হাই এভরিওয়ান, কেম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য কিনা এবিটি টেস্ট পেপার সলিউশন আমি তোমাদের লেকচার সিরিজ করছিলাম, তাই না? আমরা অনলি অর্গানিক পোর্শন হচ্ছে কভার করছি না। আজকে এবিটি টেস্ট পেপারে কিনা যে অর্গানিক পোর্শন তোমার হচ্ছে SC 85 হচ্ছে আমরা আজকে না কভার করবো, ঠিক আছে? যাই হোক, আজকে একটু গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে যাওয়ার কারণে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? আমরা জানি আমার ছাত্রছাত্রীরা খুবই কোঅপারেটিভ উইথ মি, সো লেটস স্টার্ট আওয়ার সেশন, ওকে? তো দেখো আর 5টা পেপারের তুলনায় এই যে পেপারটা হচ্ছে একটু ডিফিকাল্ট পেপার, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো মোস্ট প্রবাবলি এইরকম কোশ্চেন হয়তো এই যে সেরকম আসে না, ঠিক আছে? এরকম যদি কোশ্চেন পেপার যদি সলভ হয় তবে অনেক ছাত্রছাত্রী হচ্ছে ফেল করে যাবে, এটাই রিয়েলিটি। তোমরা এই পেপারটা করলেই হচ্ছে বুঝতে পারবে যে পেপারটা কীরকম ধরনের পেপার, ঠিক আছে? SC 85, ঠিক আছে? আমি সলভ করছি, তোমরা হচ্ছে দেখো সব যে বাজে কোশ্চেন সেরকম ব্যাপার না, কিছু কিছু কোশ্চেন আমার মনে হয় না যে অন্তত এইচএসে পড়বে, ঠিক আছে? তো আমি করাচ্ছি এক এক করে, দেখো আর কিছু ভালো কোশ্চেন অবশ্যই আছে, ঠিক আছে? তো দেখো প্রথম যে কোশ্চেনটা আছে না, কি আছে আমাদের 3-এর দাগের কোশ্চেন, হ্যাঁ 3-এর দাগের ই 3-এর দাগের হচ্ছে ই, কি বলেছে? পলিমারের নির্দিষ্ট গলনাঙ্ক নেই। অবশ্যই কোশ্চেন আছে, ভালো কোশ্চেন, যে পলিমারের নির্দিষ্ট গলনাঙ্ক নেই কেন? অ্যাকচুয়ালি কি হয়, যে পলিমার যেটা গঠন হয় সেটা হচ্ছে কিনা না বিভিন্ন তোমার হচ্ছে আণবিক ভর ও আকার সম্পন্ন তোমার হচ্ছে কিনা অণু নিয়ে হচ্ছে গঠিত হয়। অর্থাৎ পলিমারের ভেতরে যে অণুগুলো থাকে তাদের হচ্ছে আকার এবং আণবিক ভর তোমার হচ্ছে কিনা বিভিন্ন, অর্থাৎ কিনা ছোট তোমার হচ্ছে আণবিক ভর এবং আকারেরও অণু থাকে, আর তোমার হচ্ছে বড় আণবিক আকার এবং তোমার হচ্ছে আকারের হচ্ছে অণুও থাকে। এবার কি হবে দেখো, যখন তোমার হচ্ছে পলিমারটা গলতে শুরু করবে তখন কি হবে, আগে যেগুলো তোমার হচ্ছে নিম্ন আণবিক ভর সম্পন্ন যে অণুগুলো আছে সেগুলো আগে গলতে শুরু করবে, ঠিক আছে? এবার তারপরে কিনা যখন মানে টেম্পারেচারটা আরও বাড়বে, অর্থাৎ গলনটা যখন চলবে, তারপরে তোমার হচ্ছে কিনা যে বড় যে তোমার হচ্ছে আণবিক ভর বিশিষ্ট বা বড় আকারের যে অণুগুলো আছে সেগুলো গলতে শুরু করবে। অর্থাৎ কিনা পলিমার কোনো পার্টিকুলার নির্দিষ্ট উষ্ণতাতে তোমার হচ্ছে গলবে না, অর্থাৎ একটা উষ্ণতার তোমার হচ্ছে কিনা রেঞ্জে বা বিস্তৃত সীমাতে তোমার হচ্ছে কিনা পুরো পলিমারটা তোমার হচ্ছে কিনা গলতে থাকবে, ক্লিয়ার? অর্থাৎ একটা পার্টিকুলার সার্টেন যে টেম্পারেচারে সব পলিমারটা পুরোটা গলে যাবে এরকম ব্যাপার নয়, ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই ভাষাটা হচ্ছে লিখলেই হবে, ঠিক আছে? আর তাও আমি বলে দিচ্ছি কোশ্চেনটা কথা, যে তোমরা ছায়ার বইয়েতে দেখবে যে হায়ার অর্ডার থিঙ্কিং যে স্কিল, যেটাকে হটস বলা হয়, ওর প্রশ্নোত্তরে তোমরা হচ্ছে গেলেই হচ্ছে পেয়ে যাবে পলিমার চ্যাপ্টারে, ক্লিয়ার? বেশ, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা যে কোশ্চেনটা যাবো সেটা হচ্ছে 4-এর দাগের কোশ্চেন। দেখো কি 4-এর দাগের কোশ্চেনটা আছে, প্রথমে হচ্ছে কিনা 4-এর দাগের 1-এর কোশ্চেন যেটা আছে না, তোমাদেরকে কি কোশ্চেনটা দেওয়া আছে যে না, এটা দেওয়া আছে না C7H7CCl, তাই না? এই আণবিক সংকেত বিশিষ্ট তোমার হচ্ছে একটা সংকেত বিশিষ্ট কিনা স্বাভাবিক কিনা অ্যারোমেটিক যৌগগুলি কী কী, মানে এই সংকেত বিশিষ্ট, ঠিক আছে? তোমার হচ্ছে কিনা যে তোমার যে বিভিন্ন যে আইসোমার হয় সেই আইসোমারের বিশিষ্ট সেই যৌগগুলো কী, আর নেক্সট হচ্ছে ওর মধ্যে কোনটি তোমার হচ্ছে অ্যালকোহল দিয়ে তোমার হচ্ছে এজিএনও3-এর সঙ্গে কিনা সাদা দক্ষা তৈরি করবে। প্রথমেই যেটা বলি না, এটা ভুল দেওয়া আছে, এটাকে একটু কারেকশন করে নিও, ঠিক আছে? এবিটিতে এই বছর দেখছি কেমিস্ট্রি পেপার হচ্ছে অনেক ভুল দেওয়া আছে, তাই তোমরা ভয় পাওয়ার কিছু কারণ নেই। তোমরা যখন এইচএস যখন দেবে সেখানে এত ভুল তোমরা পাবে, তখন পারফেক্ট কোশ্চেন, সেখানে কোশ্চেন অনেকবার চেকিং হয়, তাই এই বছরে ছাত্রছাত্রীরা যেটা দেখছি অনেক ভয় পেয়ে যাচ্ছে, ভয়টা তোমাদের পাওয়ার কথা নয়। তোমরা যথেষ্ট ভালো পড়াশোনা করেছো, তোমরা তোমাদের কনফিডেন্সটা হচ্ছে বজায় রাখো, তোমরা অবশ্যই সফল হবে এবং ভালো মার্কস পাবে, ঠিক আছে? যাই হোক, এইটাকে একটু কারেকশন করে নিও। এটা যেটা হবে সেটা হচ্ছে এই সি যেটা আছে না, এই সিটা হচ্ছে হবে না, ঠিক আছে? এটা বাই মিস্টেক হচ্ছে দিয়ে দিয়েছে, অ্যাকচুয়াল যে সংকেত যেটা হবে এইটা না C7H7Cl, এইটা হচ্ছে হবে, হ্যাঁ ওটা ভুল দেওয়া আছে, একটু ঠিক করে নিও। দেখো এই সংকেত বিশিষ্ট কী কী যৌগ হতে পারে, দেখো যদি প্রথমেই চেক করো, একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখো, দেখো না বেঞ্জিনের মধ্যে কিনা CH2Cl, অর্থাৎ যেটা কিনা বেঞ্জাইল ক্লোরাইড হতে পারে। দেখো এখানে কটা কার্বন আছে, 1 2 3 4 5 6 7, 7টা কার্বন, অর্থাৎ কিনা C7। হাইড্রোজেন কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা H7Cl, ঠিক আছে? ক্লিয়ার? C7H7Cl। আচ্ছা নেক্সট তোমার হচ্ছে কী হতে পারে, নেক্সট দেখো আমার এটা হতে পারে CH3Cl, দেখো এটা আমার হতে পারে। তুমি যদি এখানে একটু কাউন্ট করে দেখো, কটা কার্বন 6টা, 1 7টা C7, আর হাইড্রোজেন কটা হচ্ছে দেখো, হাইড্রোজেন এখানে কত 4টে, 4 3 7 H7 আর হচ্ছে Cl। এরই দেখো এটা অর্থ আইসোমার, সিমিলারলি এরকম কি হতে পারে না মেটা হবে,
মেটা হতে পারে, আর একটা কি হতে পারে না প্যারা হতে পারে, প্যারা হতে পারে। ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে তুমি পাবে কিনা C7H7 কিনা Cl, C7H7 কিনা Cl। ঠিক আছে, এবার দেখো বলেছে যে না এদের মধ্যে মানে এখানে কি না এই C7H7Cl এই সংকেত বিশিষ্ট তোমার দেখো এতগুলো তোমার হচ্ছে কি হতে পারে না তোমার হচ্ছে আইসোমার হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো দেখো প্রতিটা কিন্তু দেখো অ্যারোমেটিক, দেখো বেঞ্জিনিং আছে, এখানে বেঞ্জিনিংটা হচ্ছে কিনা অ্যারোমেটিক। ঠিক আছে, এবার বলেছি যে কোনটা এদের মধ্যে কিনা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে কি সাদা পদক্ষেপ দেবো, অর্থাৎ তুমি এখানে GNO3 দাও। ঠিক আছে, এখানে GNO3 দাও। ঠিক আছে, এখানে GNO3 দাও, আর এখানে GNO3 দাও। ঠিক আছে, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে সিলভার নাইট্রেটে কি না NO3 মাইনাস আর হচ্ছে Ag প্লাস। এবার এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই যে Clটা দেখো এখানে কি না কার্বনের থ্রু একটা যুক্ত আছে, মানে ডাইরেক্ট রিংয়েতে যুক্ত নেই, অর্থাৎ এখানে কি না NO3 মাইনাস এখানে কি CH2তে অ্যাটাক করে তোমার হচ্ছে Clটা বেরোবে, অর্থাৎ Cl মাইনাসের সাথে কি না Ag প্লাস, এখানে কি Clটা মাইনাস, তাই না, মাইনাসের সাথে Ag, অর্থাৎ AgCl এর তোমার হচ্ছে কি না প্রেসিপিটেট হচ্ছে এখানে পড়বে। কিন্তু যদি তুমি বাকিগুলোর ক্ষেত্রে দেখো Cl দেখো ডাইরেক্ট হচ্ছে রিংয়ের সাথে যুক্ত আছে, অর্থাৎ এখানে কি NO3 মাইনাস আয়ন গিয়ে এরকম কি এটা যে বেরোবে এটা পসিবল না। ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে পসিবল, NO3 মাইনাস এতে যাবে, এখানে তোমার হচ্ছে অ্যাটাক করে বেরিয়ে বার করে দেবে, SN2 পসিবল, তাহলে এখানে Cl মাইনাস বেরোচ্ছে, এখানে Ag প্লাস AgCl, কিন্তু এটার ক্ষেত্রেও পসিবল না। সিমিলারলি এখানেও ক্লোরিন ডাইরেক্ট রিংয়ের সাথে যুক্ত আছে, তাই এখানেও AgCl এর প্রেসিপিটেট করবে না, আর এখানেও তোমার হচ্ছে পড়বে না। ক্লিয়ার? দেখো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি এই কোশ্চেনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অবশ্যই এই সংকেত তুমি হচ্ছে পাবে। ঠিক আছে, অন্য সংকেত হলে এটা হবে না। আচ্ছা নেক্সট দেখো আমাদের জি এর কি কোশ্চেনটা দেখো দিয়েছে, এটা মুছে দিচ্ছি। নেক্সট দেখো জিএ যে কোশ্চেনটা দিয়েছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো প্রথম যেটা আমার দেওয়া আছে কিনা ফেনল। ঠিক আছে, ফেনল, ফেনল আছে, ফেনলে নাম্বার 1 যেটা দেওয়া আছে না সেটা হচ্ছে কিনা NaOH CO2। ঠিক আছে, নেক্সট তোমার হচ্ছে 120 ডিগ্রি টেম্পারেচার হিট, আর নাম্বার 2 হচ্ছে কিনা H3O প্লাস, আর হচ্ছে কিনা 6 থেকে 7 ATM। ঠিক আছে, এটা দিলে অ্যাকচুয়ালি কি রিয়াকশন না কোলবেট স্মিথ রিয়াকশন, তাই না, দিলে কি হয় বলো স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, তাই না, OH C=H কি তৈরি হয় না স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা বেশ, এবার দেখো এখানে যেটা তৈরি হবে, এবার এখানে দেখো ফার্দার কি কি দেখো জিনিস দেওয়া হচ্ছে। প্রথম দেখো যেটা দেওয়া হচ্ছে কিনা জিঙ্ক ডাস্ট আর হচ্ছে হিট। এই রিয়াকশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে এখানে যে কোশ্চেনে যেটা আমি এখন করাচ্ছি যে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো কোশ্চেন, তোমরা এটা করবে। দেখো জিঙ্ক ডাস্ট দিলে মনে রাখবে সবসময় OH গ্রুপ হচ্ছে রিং থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কি ইথে কনভার্ট হয়ে যাবে, OH গ্রুপটা যদি পালিয়ে যায় অনলি পড়ে থাকবে COOH গ্রুপ, অর্থাৎ কী তৈরি হবে আমার বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা বেশ, নেক্সট যে এখানে কী দেওয়া আছে না C6H5OH তোমার হচ্ছে কিনা POCl3। ঠিক আছে, এটা কি তৈরি হবে দেখো এর OH আর এর H বার করে দেবে, তাহলে জল বার করে দেবে, তাহলে কী হবে বাকি যে পোর্শন সেটা এখানে লেগে যাবে, অর্থাৎ এখানে রিং, এটা হচ্ছে OH, এখানে C6H5, এটার নাম কি না, এটার নাম হচ্ছে কিনা স্যালল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো আচ্ছা তোমার হচ্ছে CH3CO2O আর হচ্ছে কিনা গাঢ় H2SO4 দিলে কি হবে অ্যাসপিরিন, মানে কি এটা কি অ্যাসিটাইলেশন ঘটবে, এটা আবার এখন মুছে দিচ্ছি। ঠিক আছে, অ্যাসিটাইলেশন ঘটবে, তাহলে এখানে কি এইচটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কী হবে এখানে যুক্ত হবে কিনা COCH3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, মানে টোটালি পার্টটা। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে কিনা অ্যাসপিরিন। ঠিক আছে, ওকে বেশ, নেক্সট দেখো আমাদের কি দেওয়া আছে Br2 আর হচ্ছে জল, তাই না, দেখো এখানটা আমি দেখাচ্ছি, যদি Br2 আর যদি জল দেওয়া হয় কি হবে, Br2 আর জল দিলে কি হয়, এর আগের চ্যাপ্টার তো মানে আগের পেপারও সম্ভবত এটা রিপিট হয়েছে, এটা OH থাকবে, COOH গ্রুপটা কি কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে যায়। ঠিক আছে, বেরিয়ে গেলে কি হবে না এখানে তোমার হচ্ছে লাগবে Br,
এখানে লাগবে বিআর আর এখানে লাগবে তোমার হচ্ছে কিনা বিআরটা কী তৈরি হবে 2,4,6 টাই ব্রোমো তোমার হচ্ছে কিনা ফেনলের তোমার হচ্ছে একটা প্রেসিপিটেট করবে, ঠিক আছে। স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ ফেনলে দিলেও একই তৈরি হতো, স্যালিসাইলিক অ্যাসিডে দিলেও একই তৈরি হবে। আর নেক্সট দেখো যে কোশ্চেনটা আছে এটাও খুবই ইম্পর্টেন্ট, আমি এটা ওপরে দেখাচ্ছি, হ্যাঁ ওপরে দেখাচ্ছি, কোনো অসুবিধা হবে না। এখানে কি আছে না ডায়াজোমিথেন CH2N2, ঠিক আছে। আর একটা তোমার হচ্ছে ইথার মিডিয়াম দেওয়া আছে, আর এটা দিয়ে বলা আছে না এটা এক্সেস পরিমাণ নেওয়া যায়, অতিরিক্ত পরিমাণ। কী হবে ব্যাপারটা দেখো, এটা হচ্ছে দেখো খুব ভালো রিয়াকশান, আমি এখানে দেখাচ্ছি। দেখো প্রথম দেখো যে ডায়াজোমিথেন না তোমার হচ্ছে বেসের মতো কাজ করে, ঠিক আছে, বেসের মতো কাজ করে, ঠিক আছে। দেখো বেসের মতো কাজ করে, আবার ডায়াজোমিথেন কখনো নাইট্রোজেন বেরিয়ে যাবে লিভিং গ্রুপের কাজ করবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ ফিচার্স নাইট্রোজেন, এই যে তোমার হচ্ছে ডায়াজোমিথেন কী করবে, এই যে CH2-N+, এই CH2- দিয়ে কী হবে, এই হাইড্রোজেনটা হচ্ছে খাবে। আচ্ছা এবার তোমাদের মনে বলছো তো এই হাইড্রোজেনটা স্যার কেন খেলো না, দেখো এটা কি অ্যাকচুয়ালি যদি এটা না থাকতো কি ফেনল হতো, আর যদি এটা না থাকতো এটা বেনজোইক অ্যাসিড হতো। মনে রাখবে বেনজোইক অ্যাসিডের যে অ্যাসিডিটি সেটা হচ্ছে কি ফেনল অপেক্ষায় বেশি, তাহলে কি এই হাইড্রোজেনটা হচ্ছে কি মোর অ্যাক্টিভ এই হাইড্রোজেনের চেয়ে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এইটা হবে, দেখো এটা তোমার হচ্ছে উইচ যেমন হচ্ছে থাকছে, এটা হচ্ছে COO- হবে, ঠিক আছে। আর এইটা কি হবে CH2- দিয়ে এইচকে নিচে, তাহলে কি প্লাস মাইনাস নিউট্রাল হয়ে যাবে, এটা যখন ভাঙবে H+ হিসেবে যাবে, তাহলে CH3 সিঙ্গেল বন্ড হচ্ছে কিনা N2+, ঠিক আছে। নেক্সট হচ্ছে COO- দিয়ে কি এই CH3 দিয়ে অ্যাটাক করবে, N2টা হচ্ছে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে, বেরিয়ে গেলে দেখো যেটা তৈরি হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি A* তৈরি হচ্ছে না, এটা যেমন ওই আছে থাকছে, এটা হচ্ছে কিনা COO-CH3 A* তৈরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাই না, COO-CH3, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়, ঠিক আছে। আচ্ছা বেশ, নেক্সট দেখো এর অথবা দেওয়া আছে কোশ্চেন, তাই মুছে দিচ্ছি কোনো। নেক্সট দেখো এর অথবা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। দেখো অথবার এক একটা কি বলেছে যে না OCH3, তাই না, এটা হচ্ছে অ্যানিসলে যদি তোমার হচ্ছে কিনা এই যাই দাও, এখানে বলেছে যে না এ তৈরি হবে আর হচ্ছে কিনা বি তৈরি হবে, ঠিক আছে। যার মধ্যে কোশ্চেনে বলা হয়েছে এটা হচ্ছে কিনা অ্যারোমেটিক, আর বি যেটা সেটা হচ্ছে কিনা অ্যালিফেটিক। এই কোশ্চেনটা হচ্ছে ভালো কোশ্চেন, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি কী হবে দেখো, আমি মেকানিজম দেখাচ্ছি। এখানে H+ আছে, এই জায়গায় অক্সিজেন লোন পেয়ার দিয়ে H+ হচ্ছে গ্রহণ করবে, তাহলে কী হবে, তাহলে এটা হবে OH+CH3, ঠিক আছে। এবার কী হবে যে I- কোথায় আছে মিডিয়ামে, H+ থাকে যে I- কী করবে, এখানে ব্যাক সাইড অ্যাটাক করবে, এই বন্ডটা হচ্ছে ব্রেক করবে, তাহলে অ্যাকচুয়ালি এবং এই প্লাস নিউট্রাল হয়ে যাবে, তাহলে একটা তৈরি হলো OH ফেনল আর একটা তৈরি হলো কিনা মিথাইল আয়োডাইড, অর্থাৎ এটা হচ্ছে বি, দেখো অ্যারোমেটিক, আর এটা হচ্ছে এ অ্যারোমেটিক, আর এটা হচ্ছে বি অ্যালিফেটিক। ওকে ক্লিয়ার। নেক্সট বলছে কীভাবে রূপান্তর ঘটাবে, রেখাচিত্র দাও, তাই না। দেখো রেখাচিত্র দাও, কী বলছে দেখো কোশ্চেনটা দেখো কী দিয়েছে, দেখো আমি কোশ্চেনটা টুকে দিই তোমাদের। CH3 MgI এখান থেকে কনভার্ট করতে হবে তোমাকে কিনা CH3 CH2OH, ঠিক আছে, CH3 CH2MgI, ঠিক আছে। এখান থেকে এইটাতে কনভার্ট করতে হবে, আর একবার এইটা থেকে এইটাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। দেখো প্রথম দেখো আমি এইটা থেকে এটা কনভার্ট করছি, দেখো এটা খুব করাটা একদম ইজি। তাও CH3 CH2MgI, তাই না, তাহলে দেখো এটা কি গ্রিগনাট রিয়েজেন্ট, তাহলে এই পোর্শনটা কি কার্বনটা মাইনাস, ম্যাগনেসিয়ামটা হচ্ছে প্লাস, ঠিক আছে, মেটাল হচ্ছে কি না প্লাস হয়। এবার দেখো তুমি এখানে ফর্ম্যালডিহাইড নাও, HC+OH, ফর্ম্যালডিহাইড না, ফর্ম্যালডিহাইড এই মাইনাস দিয়ে কার্বনিল কার্বন অ্যাটাক করবে, এই বন্ডটা হচ্ছে খুলবে, হ্যাঁ কি না, তাহলে খুললে দেখো CH3 সিঙ্গেল বন্ড CH2, এটা দিয়ে কি দিই এখানে অ্যাটাক করছে, এটা কিনা CH2, ঠিক আছে। আর এই বন্ডটা ভাঙলে কি O-, এখানে কি MgI প্লাস আছে, তাতে MgI হচ্ছে কিনা যুক্ত হয়ে গেল প্লাস। এবার নেক্সট দেখো এটা তো তুমি হচ্ছে কিনা দিয়ে দাও, আচ্ছা এটা ঠিক আছে। নেক্সট তুমি এখানে জল দিয়ে দাও বা তুমি H3O+ করে দাও, হাইড্রোলিসিস করে দাও,
ঠিক আছে, H3O প্লাস দিয়ে দাও, হাইড্রোলাইসিস করে দিলে কী হবে না CH3 CH2 CH2OH। দেখো তুমি এটা পেলে না, ইজি। ঠিক আছে, নেক্সট আমি আরেকটা করছি, দেখো নেক্সট এবার এটা থেকে এইটাতে একটু তোমার হচ্ছে চব্য আছে। ঠিক আছে, দেখো CH3 MgI, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, ব্রিকনার দিয়েছেন কিছু নেই। দেখো তুমি এখানে প্রথমে ফর্মালডিহাইড দাও, তাহলে HC ডাবল বন্ড OH। ঠিক আছে, তাহলে এই CH3 মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা হচ্ছে খুলবে, CH3, তাহলে এখানে কি CH2 হবে, এটা হচ্ছে O মাইনাস, আর MgIটা লাগবে MgI প্লাস। ঠিক আছে, এবার দেখো এটাতে তুমি হচ্ছে H3O প্লাস দাও, তাহলে কি তৈরি হবে CH3 CH2OH, একই না, বেশ। আচ্ছা, এবার মনে হবে স্যার তাহলে আমি কী করবো এখানে, দেখো এখানে কিছুই নয়, এখানে তুমি প্রথমে দিতে পারো তুমি PCl5 দিয়ে দাও, বা Cl2 দিলে কী হয়ে যাবে CH3 CH2Cl হবে। তারপর মনে হবে স্যার আমি কী করবো, তুমি এখানে KCN দিয়ে দাও, KCN দিলে হবে কিনা CH3 CH2CN। নেক্সট মনে হবে যে স্যার আমি এখানে কী করবো, তুমি এখানে রিডাকশান করে দাও, রিডাকশান করলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে দাও, কী হবে CN এর রিডাকশান করলে হয় CH2NH, অর্থাৎ CH3 CH2CN এর জন্য হবে CH2NH2। নেক্সট তুমি এখানে NaNO2 আর হচ্ছে HCl দিয়ে দাও, কী হবে NaNO2 HCl দিয়ে দিলে NH2 পার্সেন্ট আছে OH হয়ে যায়, তাহলে কি CH3 CH2OH। দেখো আমাদের কনভার্সন হয়ে গেল, আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বেশ, দেখো এটাও হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, বুদ্ধির কোশ্চেন, মানে ভেবে চিন্তে করতে হবে, বুঝে দিচ্ছি। বারবার করে বলছি তোমরা নিজেরা খাতা পেন নিয়ে প্র্যাকটিস করো, যদি তোমরা প্র্যাকটিস করো না তোমরা পরীক্ষায় গিয়ে পড়তে পারবে না। ঠিক আছে, পরীক্ষা প্র্যাকটিস করো না, এখানে প্র্যাকটিস করে পরীক্ষা দেখে সব সিম্পল পড়ে যাবে। ঠিক আছে, বেশ ঠিক আছে। নেক্সট দেখো আমাদের কী কোশ্চেন আছে, আচ্ছা নেক্সট দেখো কী কোশ্চেন দিয়েছে না, এইচ বলেছে প্রধানত বিক্রিয়াজাত পদার্থগুলো হচ্ছে উল্লেখ করো। দেখো 1 নাম্বার কী আছে, দেখো প্রথমেই এটাতে আছে NH CH3, এখানে কি আছে না HCl আর হচ্ছে হিট, তাহলে এখানে কি আছে H প্লাস Cl মাইনাস, এখানে কি নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিলে H কে হচ্ছে অ্যাটাক করবে, তাহলে H কে যদি অ্যাটাক করে কী হবে, দেখো N আগেই একটা দেখো H ছিল, এখন একটা H, তাহলে কি NH2, তাহলে লোন পেয়ার দিয়ে যদি অ্যাটাক করে তাহলে এখন লোন পেয়ারটা ভ্যাকেন্ট হয়ে যাবে, তাহলে প্লাস হবে CH3 হবে, আর সাথে কি Cl মাইনাস, তাহলে তার সল্ট তৈরি হয়ে যাবে, লবণ। আচ্ছা 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে কিনা CH3 NH2, এখানে দেখো না AgCl। দেখো এখানে মনে রাখবে যে যদি CH3 NH2 তাহলে মিথাইল অ্যামিনে যদি কিনা সিলভার ক্লোরাইড দেয়, এখানে একটা কিনা কোঅর্ডিনেট কম্পাউন্ড তৈরি হয়, CH3 NH2 হোল 2 প্লাস Cl মাইনাস। ঠিক আছে, CH3 NH2 হোল 2 প্লাস হচ্ছে Cl মাইনাস, এটা কোঅর্ডিনেট কম্পাউন্ড, মানে এটা হচ্ছে কোঅর্ডিনেট হয়ে যায় মিথাইল অ্যামিনটা তোমার হচ্ছে কিনা সিলভার আয়নের সাথে। ঠিক আছে, নেক্সট তোমার হচ্ছে কিনা 3 নম্বর কি দিয়েছে, দেখো এইটাও দেখো হচ্ছে সহজ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে তুমি এভাবে লেখো না। ঠিক আছে, আর এখানে দেখো এখানে কী দেওয়া আছে C6H5OH। আমার সম্ভবত মনে হচ্ছে তোমাদের যে পেপারে দেখবে তোমাদের হচ্ছে C6H5 দেওয়া আছে। ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি C6H5OH হবে, এটা কাবলিং রিয়াকশান। ঠিক আছে, তাহলে দেখো C6H5OH মানে এটা অ্যাকচুয়ালি দেখো দেওয়া আছে, C6H5 দিয়ে রেখে মানে ওঠে না, এটা অ্যাকচুয়ালি OH হবে, বললাম না। এবার এবিটিটা অনেক ভুল আছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি কী হবে, এখানে অ্যাকচুয়ালি কাবলিং হবে, এটা তো ফেনল, তাহলে ফেনল হচ্ছে NaOH মিডিয়ামে কী হয়ে যাবে, ONA হয়ে যাবে। এবার ওই ONA দিয়ে কী হবে, অ্যাটাক করবে, এখানে যে পাইবন্ড আছে না, এই যে পাইবন্ড যেটা আছে এই পাইবন্ডটা খুলবে, এটা পড়বে, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, আর এই বন্ডটা হচ্ছে খুলবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইভাবে দেখাবে। এবার এটার হচ্ছে পাইটা আবার ঘুরলে আবার হচ্ছে আবার আগের মতোই হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানটাতে এরকম যেমন আছে ONA রেখে দাও,
ওয়েনে যেমন আছে রেখে দাও, এটা যেমন আছে থাকবে, এখানটা দিয়ে যুক্ত হবে, মনে রাখবে। তাহলে কোথায়? এই নাইট্রোজেনে যুক্ত হবে। তাহলে এই নাইট্রোজেনটা করো, ট্রিপল বন্ডটা ভাঙলে কী হবে? ডবল বন্ড হবে, এই প্লাসটা নিউট্রাল হবে, এন হবে, আর এখানে তোমার হচ্ছে রিংটা তোমার হচ্ছে যুক্ত হবে। এই যে এটা কিনা অরেঞ্জ কালারের কমলা কালারের হচ্ছে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ঠিক আছে, আমি এই জায়গাটা মুছে দিই। আচ্ছা বেশ, দেখো নেক্সট কী আছে? নেক্সট তোমার হচ্ছে 4 নাম্বার অ্যানিলিন দেওয়া আছে, তাই না? অ্যানিলিনে যদি তোমার হচ্ছে কিনা ফর্ম্যালডিহাইড দেওয়া হয়, HCHO, ঠিক আছে, ফর্ম্যালডিহাইড, এবং ফর্মিক অ্যাসিড মিডিয়ামে যদি দেওয়া হয়, এবং যদি 100 ডিগ্রি সেলসিয়াস তোমার যদি হিট দেওয়া হয়, এখানে অ্যাকচুয়ালি কী হয়? এখানে যেটা তৈরি হয় রিং, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে গিয়ে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি কী হবে? NH হবে। অ্যাকচুয়ালি এটা মেকানিজমের মাধ্যমে হয়, যেটা তৈরি হয় NHCH3 তৈরি হয়ে যাবে, ঠিক আছে। অ্যানিলিনে যদি তোমার হচ্ছে ফর্ম্যালডিহাইড ফর্মিক অ্যাসিড 100 ডিগ্রি সেলসিয়াস হিট দেওয়া হয়, ঠিক আছে, এটা দেখো অ্যানিলিনের NH2 আছে, NH2 থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, কমে গিয়ে এই মিডিয়ামে তোমার অ্যাকচুয়ালি এখানে কিনা CH3 আসবে, এটার সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে একটু বেশি ওয়ার্ড কোশ্চেন দেওয়া আছে, আমি আগেও বলছি এই পেপারটাতে একটু অনেক ওয়ার্ড কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, তাই প্র্যাকটিস করে রাখো, পরীক্ষায় এত ওয়ার্ড আসবে না, চিন্তা করার কোনো কারণ নেই, আমি বারবার করে বলছি। দেখো কিনা ফুটন্ত গাঢ় HCl দেওয়া আছে, কিনা গাঢ় HCl। দেখো নাইট্রোবেনজিনে যদি তোমার হচ্ছে কিনা গাঢ় HCl দেওয়া, মানে নাইট্রোবেনজিন বলা হলে কোথায় নাইট্রোবেনজিন, নাইট্রো গ্রুপ, তাই না? মনে রাখবে যদি গাঢ় HCl, এই যে CH2 যে NO2 পোর্শন, এটা হয়ে যায় অ্যাসিড, হয়ে যায় অ্যাসিড, মানে CH2NO2 পোর্শন হয়ে যায় COOH, যে তোমার হচ্ছে কিনা কনভার্ট, মানে দেখো কী তৈরি হলো? অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেল, তাই না? বেশ, নেক্সট দেখো আমাদের অথবার কোশ্চেন দেওয়া আছে, কি দেখো আচ্ছা অথবারই কোশ্চেনে কি আছে বলেছে, এই দুটোর মধ্যে কোনটা বেশি আম্লিক এবং হচ্ছে কেন? কি কোশ্চেন দেওয়া আছে দেখো, প্রথমে দেখো দেওয়া আছে তোমার হচ্ছে এইটা CONH CH3, এটার নাম হচ্ছে কি না এন মিথাইল বেঞ্জামাইড, কিনা বেঞ্জামাইড। আর আরেকটা কোশ্চেন, আরেকটা যেটা দেওয়া আছে স্ট্রাকচার SO2NH CH3, এটার নাম হচ্ছে কিনা এন মিথাইল বেঞ্জিন সালফোনামাইড, ঠিক আছে। এবার বলেছে এই দুটোর মধ্যে কোনটা বেশি আম্লিক এবং তোমার হচ্ছে কিনা কেন? দেখো এটাকে যদি একটু ভালো করে তুমি লেখো, দেখো স্ট্রাকচার লেখো, এটাকে ভেঙে লেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো মেজারিং C ডাবল বন্ড O N, থেকে একটা H আছে আর একটা আছে CH3, ঠিক আছে। এখন নর্মাল তুমি অ্যাসিড বেস কনসেপ্টকে থিওরিকে কাজে লাগিয়া, তাহলে এটা হচ্ছে কি অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে এখান থেকে H প্লাসটা হচ্ছে বেরোবে, তাহলে বেরোলে যেটা কি তৈরি হবে? কনজুগেট আমার বেস C ডাবল বন্ড O N মাইনাস CH3, ইয়েস অর নো? এটা এবং প্লাস তোমার হবে H প্লাস। এবার এটাকে দেখো সিমিলারলি এটাও কি হয় না বেঞ্জিন, এটা তোমার হচ্ছে S ডাবল বন্ড O, এটা তোমার হচ্ছে কিনা ডাবল বন্ড O, নেক্সট তোমার হচ্ছে NH, দেখো CH3, এন মিথাইল বেঞ্জিন সালফোনামাইড। এখানে তুমি হচ্ছে এই অ্যাসিড বেস কনসেপ্টের কাজে লাগা, এটা হচ্ছে মোর অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে ওটাকে তুমি হচ্ছে রিমুভ করো, দেখো রিমুভ করলে দেখো কীভাবে কনজুগেট বেস তুমি কীভাবে দেখো এটা পাবে এস ডাবল বন্ড O প্লাস হচ্ছে H প্লাস। যাই হোক, তাহলে এটা অ্যাসিড হলে এটা কী হবে? কনজুগেট বেস, এটাও তোমার হচ্ছে কিনা কনজুগেট বেস। আমরা অ্যাসিড বেস থিওরি অনুযায়ী জানি কিনা কোনো অ্যাসিডের কনজুগেট বেস যত বেশি স্থায়ী, সেই অ্যাসিডের অ্যাসিডিটি কিনা তত বেশি হয়। তাহলে দেখবো যে এই দুটোর মধ্যে কার কনজুগেট বেস বেশি স্থায়ী। দেখো এখানে কি এটা পড়লো, এটা রেজোনেন্স করবে, এখানে দেখো এটা পড়বে, এটাও খুলবে, আবার কি এর সাথেও রেজোনেন্স হতে পারে, মানে এখানে যে রেজোনেন্স স্ট্রাকচারের যে সংখ্যা সেটা এই কনজুগেট বেস অপেক্ষায় বেশি, তাই যে তাহলে কি এর কনজুগেট বেসটা হচ্ছে বেশি স্টেবল হবে, যেহেতু এর কনজুগেট বেসটা হচ্ছে বেশি স্থায়ী,
তাই এইটার অ্যাসিডিটি এটা হবে একটা বেশি হবে, অর্থাৎ এন মিথাইল বেঞ্জিন সালফোনামাইড অ্যাসিডের অ্যাসিডিটিটা তোমার হচ্ছে কিনা বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে রিয়াকশন হচ্ছে কিনা শর্টেন বাউম্যান বিক্রিয়া, তাই না? শর্টেন বাউম্যান বিক্রিয়া। শর্টেন বাউম্যান বিক্রিয়া কি আছে না, শর্টেন বাউম্যান বিক্রিয়াতে না 2 নাম্বার দেখো, শর্টেন বাউম্যান বিক্রিয়া হচ্ছে সমীকরণ লেখো। দেখো শর্টেন যে বাউম্যান বিক্রিয়া সেটা অ্যাকচুয়ালি না RCOCl অ্যাসিড ক্লোরাইডে তোমার হচ্ছে করা হয়, এবং সাথে তোমার হচ্ছে প্রায় 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি অ্যামিন নেওয়া হয়। ধরো তুমি আর না নিয়ে যদি তুমি ধরো যদি C6H5 না তাহলেও হবে, যদি CH3 নিতে তাহলেও হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি না বেনজয়েল ক্লোরাইড, তাই না? বেনজয়েল ক্লোরাইড, আর এটা CH3 লিখে তো অ্যাসিটাইল ক্লোরাইড। এর সাথে আমি একটা প্রাইমারি অ্যামিন নিচ্ছি না, অ্যানিলিন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? অ্যানিলিন নাও, প্রাইমারি অ্যামিনের সাথে বিক্রিয়া হবে। প্রাইমারি অথবা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যামিন হলেই হবে, ঠিক আছে? এবং এটা কিনা NaOH মিডিয়ামের রিয়াকশানটা হবে। NaOH মিডিয়ামে রিয়াকশানটা হলে কী হবে, এর Cl আর হচ্ছে এর H, ঠিক আছে? HCl হচ্ছে বার করে দাও, কীভাবে লেখার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো কি প্রোডাক্ট হবে, C6H5 C ডাবল বন্ড O NH, এটা রিং লিখে দিচ্ছি বা এটা C6H5 লিখতে হবে। এবার দেখো বাকি বাই প্রোডাক্টটি হবে এই HCl এর সাথে এই যে NaOH আছে রিয়াকশান হবে, মানে প্যাটার্নটা দেখা, তাহলে N এর সাথে Cl হলে কি NaCl, আর এই এর সাথে ওই হচ্ছে কিনা জল, ঠিক আছে? টোটাল হচ্ছে এই রিয়াকশানটা হচ্ছে হবে। ক্লিয়ার? এটাইকেই বলা হয় কিনা শর্টেন বাউম্যান বিক্রিয়া। দেখো যেখানে ক্লোরাইড থেকে দেখো যেমন বেনজয়েল ক্লোরাইড, ঠিক আছে, বা অ্যাসিটাইল ক্লোরাইড, ওখান থেকে তোমার দেখো এতে কনভার্ট হয়ে যাচ্ছে না, অ্যামাইডে কনভার্ট হচ্ছে অ্যাকচুয়ালি। বেশ, সো আমাদের নেক্সট কী আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের জের কোশ্চেন, কার্বোহাইড্রেটের চারটা, তাই তো? দেখো এখানেও এই কোশ্চেনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কি কোশ্চেনটা দেখো, যে কোশ্চেনটা না ফ্রুক্টোজ কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। দেখো ফ্রুক্টোজ কি না, আচ্ছা বলেছে একটা ফ্রুক্টোজ, দেখো ফ্রুক্টোজ নর্মাল ফ্রুক্টোজের সংকেত কি, ফ্রুক্টোজে দেখবে ওপরেও থাকে CH2OH, ঠিক আছে, আর নিচেও দেখবে থাকবে তোমার হচ্ছে কিনা CH2OH, ঠিক আছে, এবং এখানে দেখবে একটা থাকবে C ডাবল বন্ড O, আর মাঝে তোমার কি থাকবে একটা 1 2 3 4 5 6, ঠিক আছে, OH OH H, ঠিক আছে, দিস ইজ কিনা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে, দিস ইজ কিনা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। এবার এখানে বলেছে কিনা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দাও, দিলে এখানে কি বলেছে না A+B তৈরি হবে। কোশ্চেনটাকে তোমরা ভালো করে বুঝবে, তারপর হচ্ছে করবে। আর তারপর হচ্ছে কিনা গ্লুকোজ, আমি দেখো ডি গ্লুকোজ নিচ্ছি, তাহলে ডি গ্লুকোজ হলো ওপরে কিনা CHO, আর নিচে হচ্ছে CH2OH। এবার দেখো এখানে কিনা OH OH, তাই না? 4 5 6, ঠিক আছে, OH তাহলে এটা তোমার হচ্ছে কিনা ফ্রুক্টোজ, FUCTROZ ফ্রুক্টোজ, এটা কিনা গ্লুকোজ GLUCOZ গ্লুকোজ, তাই না? ঠিক আছে, দেখো এখানেও তুমি দিচ্ছি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। কোশ্চেনটা দেখো ঠিক এইরকম বলেছে, এইরকম দেখো দেওয়া আছে না তোমাদের, মানে কি দেখো ব্যাপারটা হচ্ছে যে ফ্রুক্টোজে যখন তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিচ্ছ কিনা A+B তৈরি হচ্ছে, আর যখন তুমি গ্লুকোজে যখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দেবে অনলি তৈরি হবে A, মানে এই যে এটা তৈরি হবে, ফ্রুক্টোজেও তৈরি হবে, গ্লুকোজেও তৈরি হবে, আর যদি ফ্রুক্টোজ হয় সেখানে শুধু একটা এক্সট্রা বিটা তৈরি হবে, সেটাই তোমাকে দেখাতে বলেছে। কথাটা বোঝা গেল? এসব ক্লিয়ার? দেখো অ্যাকচুয়ালি দেখো আমি দুটোকে ইন্ডিভিজুয়াল লিখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে কোনটা A আর হচ্ছে কোনটা B। A হচ্ছে দুটোতে কমন, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাই দেখো আমি প্রথমে আগে গ্লুকোজে দেখাচ্ছি, দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট মানে অ্যাকচুয়ালি কি H- হাইড্রোজেন ট্রান্সফার হবে, ঠিক আছে, এটা কি হবে এই CHO, এটাকে কী করবে CH2OH এ কনভার্ট করে দেবে, ঠিক আছে। বাকি তোমার হচ্ছে এটা যেমন আছে তেমন সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে কিনা CH2OH, এখানে তোমার হচ্ছে কি থাকে OH, ঠিক আছে, এখানে তাহলে কি H হবে, OH হবে, H, এটা কিনা CHOটা হবে কিনা CH2OH। ক্লিয়ার? বেশ, ঠিক আছে, দেখো এটার হচ্ছে নাম আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে কিনা সরবিটল, এটার নাম হচ্ছে কিনা
সরবিটল, এটার নাম হচ্ছে সরবিটল। ঠিক আছে, এবার দেখো যখন ফ্রুক্টোজের রিয়াকশন হবে, এখানে রিয়াকশন আছে একটু ভালো করে দেখবে। এটা হচ্ছে কিনা sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড হলে এখানে কিনা মানে ওপরে একটা পি অরবিটাল থাকবে, অর্থাৎ প্লেনের ওপরে একটা থাকবে পি অরবিটাল। এটা যদি প্লেন হয়, প্লেনের ওপরে থাকবে একটা পি অরবিটাল আর প্লেনের নিচে থাকবে একটা হচ্ছে পি অরবিটাল। এবার এখান থেকে যে হাইড্রাইড আয়ন যে ট্রান্সফার হবে, সেটা প্লেনের ওপর দিয়ে আটা হবে, আর এটা একবার তোমার হচ্ছে বিলো দিয়ে আটা হবে। মানে ব্যাপারটা কি বলছি দেখো, প্রথমে দেখো তুমি সব এঁকে নাও, শুধু এই জায়গাটা বাদ দিয়ে। মানে কি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কার্বন আগে তুমি হচ্ছে এঁকে নাও। দেখো আমি দুটো স্ট্রাকচার এখানে পাঁচটা কার্বন হচ্ছে আগে আনবো। দেখো CH2OH, ক্লিয়ার। দেখো নর্মাল, প্রথমে দেখো ওইচ আছে, দেন এগেন ওইচ আছে, দেন এগেন এইচ আছে, আর এইখানটা দেখো ফাঁকা রাখছি, ঠিক আছে, OH। সিমিলারলি আর একটা কাপ CH2OH, এখানটা ফাঁকা দাও, এখানটা যেমন আছে লিখে দাও OH, CH2OH। দেখো পার্থক্য কি, এখানে যে H মাইনাস আয়ন, তার যে হাইড্রাইড আয়ন, সেটা এখানে অ্যাটাক হবে। অ্যাটাক হলে কী করবে দেখো, একবার তুমি করবে, মানে কিছুই নয়, করলে কী হবে, এটাও অ্যালকোহল হবে, তাই না? মানে একবার দেখো OH এইদিকে করলে একবার H, অর্থাৎ একবার Hটা এই দিক দিয়ে অ্যাটাক হয়েছে, আর একবার হতে পারে Hটা এই দিক দিয়ে অ্যাটাক হতে পারে OH। মানে দেখো শুধু এইখানটা দেখো চেঞ্জ হচ্ছে। দেখো যদি ভালো করে লক্ষ্য করে দেখো, দুটোর উত্তরে শুধু এইখানটা চেঞ্জ হয়েছে। যখন ওইটা ডান দিকে থাকবে, এবার সেটার নাম হবে কিনা সরবিটল। এই রে, নাম কি হবে না, সরবিটল। সরবিটল, ঠিক আছে। এটার নাম কি না, ম্যানিটল। ঠিক আছে, তাহলে দেখো দুটো ক্ষেত্রে কি এই দুটো কমন, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এটা এ, এটা বি, দুটো ক্ষেত্রে এ কমন, তাহলে এটা হচ্ছে এ। বুঝে গেল, দুটো ক্ষেত্রে সরবিটল হচ্ছে কমন। ক্লিয়ার? নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। বেশ, আচ্ছা নেক্সটটা হচ্ছে আমাদের গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজই দিয়েছে, ঠিক আছে। দেখো ঠিক আছে, শুধু তুমি ডি গ্লুকোজে দেখো তাহলেই হবে, অর্থাৎ তারা অত চাপ নেওয়ার কারণ নেই। দেখো ডি গ্লুকোজ, আচ্ছা ডি গ্লুকোজে, এটা তো ডি গ্লুকোজ, আমি এখানে প্রোডাক্টটা এইদিকে লিখছি। হ্যাঁ, ডি গ্লুকোজে কী বলেছে না, CH3CO এর হোল 2O আর হচ্ছে কিনা গাঢ় H2SO4, তাই? যে অ্যানাহাইড্রাইড দিলে কি অ্যাসিটাইলেশন হয়, ঠিক আছে। যেখানে তোমার হচ্ছে ওইজের এইচ যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে COCH3 করে দেবো। অর্থাৎ এখানে দেখো CH দিলাম, এখানে কি ওইজ আছে, তো তাহলে ওইজের এইচটা বাদ দাও, ওখানে COCH3 অ্যাড করে দাও। আচ্ছা এটা এইচ, আচ্ছা এইটার ক্ষেত্রে সিমিলারলি COCH3, এখানে এইচ করো, এটা হচ্ছে কিনা COCH3 এইচ, এটা তোমার হচ্ছে COCH3, ঠিক আছে। আচ্ছা এখানটা একটু মুছে দিচ্ছি, এটা এইচ, এইখানটায় লিখে দিচ্ছি রিয়েজেন্টটা CH3CO হোল 2O, ঠিক আছে। আর শেষে দেখো CH2, তাহলে এখানে CH2 ওর এই যে দেখাচ্ছে CO, দেখো কটা হল, দেখো অ্যাসিটাইল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো এটার নাম হচ্ছে কিনা গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট। এটার নাম হচ্ছে কিনা গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট। কি নাম না, গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট। ক্লিয়ার? বেশ, নেক্সট দেখো আমাদের কিনা আমরা চলে যাবো কিনা 5 দাগের কোশ্চেন। দেখো 5 দাগের কি আছে, প্রথমে 5 সি এর দেখো 1 কোশ্চেন আছে। 1 কোশ্চেনে কি বলেছে দেখো, ডাইপোল মুভমেন্টের মান লেখো। ডাইপোল মুভমেন্ট, হ্যাঁ ডাইপোল মুভমেন্ট, ঠিক আছে, মুভমেন্টের মান কার কার মধ্যে দিয়েছে, CH3CHO, HCHO, CH3CO, CH3। মনে রাখবে যে ডাইপোল মুভমেন্ট সব থেকে বেশি হয় কিনা অ্যাসিটন, মানে এই তিনটের মধ্যে অ্যাসিটনের বেশি। দেন তোমার হচ্ছে কিনা ফর্মালডিহাইড, CH3C ডাবল বন্ড OH, দেন তোমার হচ্ছে
সি ডাবল বন্ড ও এইচ। ঠিক আছে, এবার বলছে স্যার কেন, তাই না? দেখো তোমরা সকলে জানো যে ডাইপোলকে ডিনোট করা হয় কিনা মিউ দিয়ে। মিউ সমান কি ই ইনটু হচ্ছে কিনা ডি, যেখানে ই হচ্ছে কিনা চার্জ আর যেটা কিনা ডিস্টেন্স। ক্লিয়ার? এবার দেখো চার্জ তো দেখো সি ডবল বন্ড এখানে কি কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, ফলে এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এটাও কিনা ডেল্টা মাইনাস, এটাও তোমার হচ্ছে ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস হচ্ছে ডেল্টা প্লাস। এবার দেখবো কার ক্ষেত্রে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাসের মানটা তোমার হচ্ছে বেশি, দেখবো কার ক্ষেত্রে, যার ক্ষেত্রে বেশি হবে তার ক্ষেত্রেই তোমার হচ্ছে কিনা দেখো ই বেশি হলে কি অবশ্যই তোমার হচ্ছে কি মিউর মানটা বেশি হয়ে যাবে, ডাবল পয়েন্ট বেশি হবে, তাই না? দেখো এখানে অ্যাকচুয়ালি কী হয়, দেখো একটা বোঝালেই বুঝতে, এখানে দেখো CH3 গ্রুপ কী হবে, প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রনকে ঠেলবে, ইলেকট্রনকে যত ঠেলবে তত কি এই কার্বনে আসবে, তোমাদের মনে থাকবে ডেল্টা প্লাস তো কমছে। দেখো যত এখানে ইলেকট্রন আসবে তত কি অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, দেন হচ্ছে কার্বন, তত হচ্ছে কার্বন থেকে অক্সিজেন বেশি ইলেকট্রনকে টেনে নেবে, ফলে কি ডেল্টা মাইনাসের মানও বাড়বে আর ডেল্টা প্লাসের মানও হচ্ছে বাড়বে। ওদের আবারও একবার বলছি, এখানে কি দুটো CH3 গ্রুপ আছে, তাহলে দুটো CH3 গ্রুপ হলে কি দুজনে আই এফেক্ট দিয়ে ইলেকট্রনকে ঠেলবে, অর্থাৎ এখানে যত ইলেকট্রন থাকবে তত কি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি হওয়ার জন্য কার্বনের থেকে তত ইলেকট্রন অপর দিকে টানবে, ফলে ডেল্টা মাইনাস বেশি হবে আর ডেল্টা প্লাসও তো বেশি হয়ে যাবে। কিন্তু যদি তুমি এইখানে ভাবো, দেখো একটা হাইড্রোজেন কম, সরি একটা CH3 জায়গায় একটা হাইড্রোজেন এসে, মানে কি CH3 গ্রুপ কমে গেছে, তাহলে এখানে একজন ঠিলবে, তাহলে ওখানে যে ইলেকট্রন যে অক্সিজেন টানবে সেটা অল্প পরিমাণ টানবে, অর্থাৎ ডেল্টা মাইনাসের মানটা কম হবে, ডেল্টা প্লাসের মানটা কিছুটা কমবে, এখানে আরও কম হবে। ঠিক আছে, যার জন্য যেহেতু এদের এই অ্যাসিডনের ক্ষেত্রে চার্জ বেশি, তাই এর ক্ষেত্রে কিনা ডাইপোল মোমেন্টের মান হচ্ছে বেশি। ক্লিয়ার? বেশ, আর নেক্সট দেখো আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা, 2 নম্বর কি কোশ্চেন দিয়েছে, অ্যাসিডিক অর্ডার। হ্যাঁ, অ্যাসিডিক অর্ডার। ঠিক আছে, কী কী অ্যাসিড দেওয়া আছে, একটা দেওয়া আছে তোমার হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড, আর নেক্সট দেওয়া আছে তোমার হচ্ছে কিনা অর্থোটোলুইন কিনা বেঞ্জোইক অ্যাসিড, সরি অর্থোমিথাইল বেঞ্জোইক অ্যাসিড, তাই তো? হ্যাঁ, অর্থোমিথাইল বেঞ্জোইক অ্যাসিড অর্থ পজিশন, আর আরেকটা দেওয়া আছে কিনা অর্থোনাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। ক্লিয়ার? বেশ, দেখো এখানে তোমার কি 1 দেওয়া আছে কোশ্চেন অনুযায়ী, এটা 2 দেওয়া আছে, এটা হচ্ছে 3 দেওয়া আছে, 3। ঠিক আছে, কার অ্যাসিডিটি বেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ভেরি যদি তোমাদের বোর্ডেও না আছে কিন্তু তোমাদের কেরিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কেন এবার মনে হবে, হ্যাঁ স্যার কেন কোশ্চেন ইম্পর্টেন্ট? দেখো তোমাদের কি মনে হবে, তোমাদের দেখো যেটা মনে হবে যে COOH গ্রুপ এখানে আছে, এটা নর্মাল, এখানে একবার কি CH3 গ্রুপের জন্য ইলেকট্রনকে ঠেলবে, আর এখানে কি NO2 হচ্ছে ইলেকট্রনকে টানবে, হ্যাঁ কি না? এবার দেখো প্রতিটা ক্ষেত্রে দেখো যদি তোমার H+ বেরিয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কী হবে, এখানে তোমার COO মাইনাস হবে, হ্যাঁ কি না? এখানেও COO মাইনাস হবে, H+ বেরিয়ে গেলে এখানে COO মাইনাস হবে, তাহলে মনে হবে স্যার এখানে CH3 গ্রুপ তো ইলেকট্রনকে ঠেলবে, তাহলে তো মাইনাস আয়ন তো হচ্ছে মাইনাস, মানে ইলেকট্রন তো আরও বাড়বে, তাহলে অ্যাকচুয়ালি তো ডিস্টেবিলাইজ হবে দুয়েরটা, তাই না? আর এটা এখানে তো ভালো যে মাইনাস আছে, এখানে NO2 গ্রুপ টানবে, তাহলে এখানে মাইনাসটা আরও কমবে, তাই না? তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে 3, দেন তোমার হচ্ছে 1, দেন হচ্ছে 2, হ্যাঁ কি না? তোমরা ম্যাক্সিমাম জন এটাই করেছো, তাই না? কারণ দেখো এটা তো টানছে বলে এর মাইনাসটা হচ্ছে, এখানে যে মাইনাস থাকবে এটা টেনে নিচ্ছে বলে কি মাইনাসটা কমছে, তাহলে কি 3 সব থেকে বেশি, কিন্তু এই দুটোর মধ্যে কি এখানেও মাইনাস এখানেও মাইনাস, এখানে যেমন আছে কিন্তু CH3 গ্রুপ ইলেকট্রনকে ঠেলছে ফলে মাইনাসটা বাড়ছে, তার জন্য 1 থেকে 2 হচ্ছে লেস স্টেবল। তোমরা ম্যাক্সিমাম জন এটা করছো, যারা এটা করেছো সব হচ্ছে ভুল করেছো, সবার হচ্ছে ভুল। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার? সবসময় মনে রাখবে যে অর্থ সাবস্টিটিউটেড যে বেঞ্জোইক অ্যাসিড, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে যে এটা মোর অ্যাসিডিক দেন হচ্ছে কিনা নর্মাল বেঞ্জোইক অ্যাসিড। ক্লিয়ার? না, অর্থ সাবস্টিটিউটেড যে বেঞ্জোইক অ্যাসিড সেটা অলওয়েজ তোমার হচ্ছে কিনা মোর অ্যাসিডিক দেন তোমার হচ্ছে কিনা বেঞ্জোইক অ্যাসিড। ক্লিয়ার? বেশ, আমি মুছছি। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার? তাহলে এখান থেকে তোমাদের একটা জিনিস কোশ্চেন হয়ে গেল, না এটা হচ্ছে সবচেয়ে কিনা লেস অ্যাসিডিক, হ্যাঁ কি না? অর্থ সাবস্টিটিউট বেঞ্জোইক অ্যাসিড অলওয়েজ হচ্ছে মোর অ্যাসিডিক, তাহলে এটা নর্মাল বেঞ্জোইক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে সবসময় লেস। ঠিক আছে, এই 3টের মধ্যে, তাহলে এবারে 2-3 মধ্যে কম্প্যারিজন হবে। ঠিক আছে, 2-3 মধ্যে কম্প্যারিজন হবে। আচ্ছা, তার আগে বলে রেখেছে কেন এটা লেস। দেখো এখানে কি হয়, যখন অর্থ পজিশানে
কোনো গ্রুপ থাকে তখন কি এদের মধ্যে কিনা রিপালসান শুরু হয়। এখানে কি ইলেকট্রন ক্লাউড হচ্ছে গ্রুপের হচ্ছে কিনা বিস্তৃত থাকে, যার জন্য এখানে কী হবে রিপালসান শুরু হয়। এবং যখনই এটাকে বলা হয় কি না অর্থ এফেক্ট, এই অর্থ এফেক্টে রিপালসানের ফলে কি হয়, এখানে যে গ্রুপটা যেটা থাকবে সেটা কি হয়ে যাবে আউট অফ প্লেন হয়ে যাবে। কী হয়ে যাবে না আউট অফ প্লেন, আউট অফ প্লেন। ঠিক আছে, এবার তোর মধ্যে মনে হবে স্যার তাহলে আউট অফ প্লেন হয়ে গেলে কী এমন সমস্যা হবে, কী সমস্যা হবে এটাই দেখো। এখানে পাই বন্ড আছে, এখানেও তোমার হচ্ছে পাই বন্ড আছে, তাই না? এবার দেখো তোমার মনে হয় স্যার আউট অফ প্লেন তো কি যেমন তো রেজন না, আউট অফ প্লেন হলে রেজোনেন্স করবে না। তোমার স্যার পাই তো আছে, আরে সবসময় যে পাই থাকলেই রেজোনেন্স হবে ব্যাপার নয়। পাইয়ের সাথে আর একটা কথা হচ্ছে পিওর বাইটের কাছে প্ল্যানার হতে হবে। এবার কী হবে যখন এদের মধ্যে ধাক্কি হবে তখন কী হবে, ধরা যাক এটা যদি একটা প্লেন থাকে, এটা একটা প্লেন, এই যে প্লেনের সি ডবল এইচ গ্রুপ আছে, এটা কি আউট অফ প্লেন হয়ে যাবে। আউট অফ প্লেন হলে আর রেজোনেন্স হবে না। আমার কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? এবার দেখো কী করো, এখান থেকে তোমার হচ্ছে যেটা হবে দেখো, তুমি এইচ প্লাস রিমুভ করো, রিমুভ করে সি ডবল মাইনাস CH3, এটা ক্ষেত্রে তুমি এটা করো সি ডবল মাইনাস CH3, ক্লিয়ার? আর এটা ক্ষেত্রে নর্মাল তুমি করো এটা সি ডবল মাইনাস। দেখো এখানে কি রেজোনেন্স হবে, এখানে ন রেজোনেন্স, এই দুটোতে কোনো রেজোনেন্স হবে না, এটাতে রেজোনেন্স হবে। ঠিক আছে, মানে কি যদি রেজোনেন্সের ব্যাপারটা কী হবে দেখো, সি ডাবল বন্ড ও মাইনাস, মানে কি এই বন্ডটা হচ্ছে খুলবে, এখান থেকে খুলবে, অর্থাৎ কেউ দেখো রিং দেখো ইলেকট্রন ডেন্সিটিকে কিনা বাড়িয়ে দিচ্ছে, তাই না? রিং কী করছে, রিং থেকে ইলেকট্রন তোমার হচ্ছে এখানে যাচ্ছে, এখানে যাওয়ার ফলে কি ও মাইনাসের হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে ইনক্রিজ করছে। আর ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করা মানে কি এটা কি লেস স্টেবল হয়ে যাবে না কনজুগেট বেসটা? ইয়েস অর নো, লেস স্টেবল হয়ে যাবে, ক্লিয়ার? যার জন্য যেহেতু এটা লেস স্টেবল হয়ে যাচ্ছে কনজুগেট বেসটা, তাই এটা কিনা লেস অ্যাসিডিক, ক্লিয়ার? এবার আসি এই দুটোর মধ্যে, ঠিক আছে? এই দুটোর মধ্যে কী হবে দেখো, যেহেতু এটা হচ্ছে আউট অফ প্লেন হয়ে যায় তাই এর সাথে এটা কোনো রেজোনেন্স হবে না, অর্থাৎ যেটা রেজোনেন্স হয় এখানে কী করছিল ইলেকট্রনকে এখানে ঠেলছিল, মানে রিং থেকে ইলেকট্রন ওপরে যাচ্ছিল বলে কি এখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছিল, চার্জ বাড়া মানে হচ্ছে আনস্টেবল, অলওয়েজ চার্জ বাড়া মানে আনস্টেবল, যেটা প্লাস বা নেগেটিভ হোক। আর এখানে কী হবে রেজোনেন্সটা ওপরে কি হবে, হবে না, তাহলে কি এখানে চার্জ বাড়বে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখানে একই। এবার তাহলে প্রশ্ন হচ্ছে স্যার পাই দিয়ে তো চার্জটা বাড়লো না, কিন্তু দেখো তোমাদের বলছে স্যার সিগমা দিয়ে তো বাড়বে, সিগমা দিয়ে বাড়বে। দেখো এই ইলেকট্রনগুলো ঠেলবে, অনলি কি সিগমা এফেক্টটা কাজ করবে, সিগমা এফেক্ট মানে ইন্ডাকটিভ মেথড ইলেকট্রনকে ঠেলবে না। আর এখানে NO2 ছিল, NO2 হচ্ছে কী হবে না ইলেকট্রনকে কিছুটা টানবে। দেখো তাই মনে হয় স্যার এখানেও তো চার্জ তো বাড়াচ্ছে না, এখানে পাই দিয়ে চার্জ বাড়াচ্ছে, আর এখানে কি পাই দিয়ে তো বাড়াচ্ছে না, তাই এর থেকে এর বাড়ানোটার যে ক্ষমতাটা অনেকটা কম, ঠিক আছে? অনেকটা কম এখানে বাড়ানোটা, মানে চার্জ এইটার তুলনায় এটাতে কি কম বাড়বে, কম বাড়বে মানে কি এইটার থেকে এটা কি মোর স্টেবল হবে, হ্যাঁ কি না? ঠিক আছে, বেশ। এবার দেখো এই দুটোর মধ্যে এখানে দেখো কিছুটা হলেও কি টানবে ইলেকট্রনকে মাইনাস আই দিয়ে, তাহলে এর নেগেটিভটা কিছুটা হলেও কমবে, ইলেকট্রনকে তো টেনে নিচ্ছে, তাহলে কিছুটা হলেও নেগেটিভ হচ্ছে, এখানে কি লেস হবে। আর এখানে কি ঠিক আছে এর থেকে এতে কিছুটা নেগেটিভটা বেশি হবে, কিন্তু এর মতো বেশি হবে না, কারণ কি এখানে পাই দিয়ে ইলেকট্রন দিচ্ছিল, যার জন্য এখানে নেগেটিভটা বেশি, এখানে কি পাই দিয়ে দিতে পারবে, এখানে অনলি সিগমা দিয়ে দেবে, তাই এর তুলনায় এখানে নেগেটিভটা কম, কিন্তু এর তুলনায় এটাতে হচ্ছে বেশি। ঠিক আছে, অর্থাৎ মানে এইটা সবচেয়ে লেস অ্যাসিডিক, এটা হচ্ছে কিনা মোর অ্যাসিডিক, আর এটা হচ্ছে কিনা মিডিয়াম, অর্থাৎ ওটা যেটা হবে 3, দেন তোমার হবে কিনা 2, দেন তোমার হচ্ছে 1, এটা হচ্ছে অ্যাকচুয়াল অর্ডার। ঠিক আছে, নেক্সট কী বলেছে যে না দীর্ঘদিন ব্যবহৃত বেঞ্জালডিহাইডের বোতলের ছিপিতে গ্লাস আকার সাদা কঠিন যৌগ দেখা যায় কেন, যৌগটি এর উৎপত্তিটা দেখো। দেখো খুবই সহজ, দেখো এখানে যে ব্যাপারটা কী হয়ে যায় 3-এর কোশ্চেন, তাই না? C এর 3। দেখো অ্যাকচুয়ালি বেঞ্জালডিহাইড মানে কি এটা, এবার কি হয় যে বেঞ্জালডিহাইড বায়ুর অক্সিজেনের প্রেজেন্স হচ্ছে কিনা রিয়াকশান করে কি হয় না পার বেঞ্জয়িক অ্যাসিড হচ্ছে তৈরি করে, C ডাবল বন্ড OH 3টে হবে, তাহলে এটা কি হচ্ছে না পার বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হয়, এটা ফার্দার হচ্ছে আবার কিনা এটা বেঞ্জয়িক অ্যাসিডে কনভার্ট হয়। ঠিক আছে, এখানে আর কোনো তোমার হচ্ছে যদি বেঞ্জালডিহাইড আমি দিই, এটা তোমার হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিডে কনভার্ট হবে, এটা কিনা বেঞ্জয়িক অ্যাসিড। ঠিক আছে, ব্যাপারটা এবার কি হয় যে বেঞ্জালডিহাইড কি না যদি তোমার হচ্ছে দীর্ঘদিন তোমার হচ্ছে বোতলে থাকে, সেখানে কি হবে বোতলের ছিপিটা
একটা পথা মানে যে সাদা কালারের দেখবে তোমার হচ্ছে যেন কিছু মনে হচ্ছে যেন লেগে আছে। কেন? অ্যাকচুয়ালি যে বেঞ্জলডিহাইড সেটা বায়ুর অক্সিজেনের সাথে তোমার হচ্ছে কি জারণ হয়, জারণ হওয়ার ফলে কি পারবেনজয়িক অ্যাসিড এবং বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এই দুটো অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড এবং পারবেঞ্জয়িক অ্যাসিডের যে মিশ্রণটা সেটা হচ্ছে ওই বোতলের যে ছিপির ওখানে লেগে থাকে। ঠিক আছে, যার কারণে তোমরা হচ্ছে ওই যে সাদা ক্লাসকার কঠিন যৌগটা তোমার হচ্ছে দেখতে পাও, এই দুটোর হচ্ছে মিশ্রণ। ঠিক আছে, বেশ। আচ্ছা, নেক্সট দেখো আমাদের কী রিয়াকশান ছিল। নেক্সট তোমার হচ্ছে ছিল তোমার হচ্ছে এটা, তাই না? সিএইচও বেঞ্জালডিহাইড। এখানে দেখো দুখানা রিয়েজেন্ট আছে, একটা তোমার হচ্ছে কিনা CH3 CHO আর হচ্ছে NaOH। এটা কি রিয়াকশান? না ক্লাইজেন-স্মিথ রিয়াকশান। ক্লাইজেন-স্মিথ আমি সেই লেখার দেখেছিলাম CH ডবল বন্ড আর এখানে তোমার হচ্ছে H2, তাহলে H2 সাথে ও জল বার করে দাও, তাহলে কি হবে? CH ডাবল বন্ড CH CHO সিনামঅ্যালডিহাইড এটা তৈরি হবে। আর নেক্সট যদি এখানে CH3CO হোল 2O আর হচ্ছে CH3COO এনে দাও, এটা কি তৈরি হবে? এটা তোমার হচ্ছে দিলে সিনামিক অ্যাসিড তৈরি হবে, পার্কিন রিয়াকশান। CH ডবল বন্ড CH COOH প্লাস তোমার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। দিস ইজ কিনা পার্কিন রিয়াকশান। এটা পার্কিন রিয়াকশান হচ্ছে ক্লাইজেন-স্মিথ রিয়াকশান, মানে অ্যালডোল কনডেনসেশনের একটা স্পেশাল টাইপ রিয়াকশান হচ্ছে কিনা কি ক্লাইজেন-স্মিথ তোমার হচ্ছে কিনা রিয়াকশান। ঠিক আছে, এতে দেখো আলফা হাইড্রোজেন নেই আর এতে আলফা হাইড্রোজেন আছে CH3, আমি ভেঙে লিখেছি, জাস্ট তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট কি আছে যে অথবা, তাই তো? আচ্ছা দেখো কি আছে অথবা, এটা মুছে দিচ্ছি। এখানে কি বলেছে? অথবাতে অনলি তোমার হচ্ছে কিনা বিক্রিয়াজাত পদার্থকে তোমার হচ্ছে কিনা লিখতে বলেছে, তাই না? আচ্ছা, প্রথম দেখো যেটা আছে PH C ডাবল বন্ড O PH, এখানে যখন তোমার হচ্ছে PCl5 দেবে, কি PCl5 কি করবে দেখো, কিছু এইভাবে ঠিক লিখবে PH C PH যেমন আছে, এই যে ডবল বন্ডটাকে দেখো এইভাবে লেখো, ও দেবে না, শুধু দুটো Cl লাগিয়ে দেবে, ব্যাস প্রথম প্রোডাক্ট মিটে গেল। নেক্সট হচ্ছে 2 নম্বর HCOO এর হোল 2CA, এখানে কিনা বলেছে শুষ্ক পাতন আর হচ্ছে হিট, কি হবে? এটাকে তুমি যদি ভেঙে লেখো তাহলে HC ডাবল বন্ড O HC ডাবল বন্ড O CA সাথে যদি থাকবে, এখানে কিনা CaCO3 বেরোবে CaCO3, তাহলে কি বলে থাকবে HC, দেখো HC ডাবল বন্ড O আর এখানে একটা H, ফর্মালডিহাইড তোমার হচ্ছে কিনা পড়ে থাকবে। ঠিক আছে, নেক্সট তোমার হচ্ছে 3 নাম্বার। দেখো পরীক্ষা তোমাদের যে টেস্ট পেপার এটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা ভুল, এটা C ডবল H হবে না, এটা তোমার হচ্ছে CHO হবে। ঠিক আছে, দেখো CHO হলে এবার দেখো তোমাদের কি বলছে 50% NaOH আর হচ্ছে 2 নম্বর হচ্ছে জল। ঠিক আছে, তোমরা কি করবে? অ্যাকচুয়ালি এটা কি ক্যান্নিজারো রিয়াকশান, তোমরা একটা করবে কিনা CH2OH, একটা করবে কিনা COO Na। দেখো কেউ যদি এটা লিখে থাকে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ কি 2 নম্বরে জল দেওয়া যায় তখন এই সল্টটা থাকবে না, এটা হয়ে যাবে H, অর্থাৎ CH2OH আর একটা হবে কিনা COOH। ঠিক আছে, নেক্সট তোমার হচ্ছে কিনা 4 নাম্বার কি দেওয়া হয়েছে দেখো, ঠিক আছে, এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এক কার্বনে যদি কিনে দেখো একটা দুটো, দেখো এই যে ভেতরে যেটা যে গোল দেওয়া যদি থাকে বইতে, ওটা অ্যাকচুয়ালি যে পেপারে তাহলে ভুল হবে, কারণ এখানে কার্বনে দেখো ওটা হচ্ছে 1 2 3 4 তাহলে 5টা হয়ে যাবে। ঠিক আছে, আমি জানি না আমার স্টুডেন্ট এটা ঠিক লিখেছে নাকি, যাই হোক এটা হবে এটা। ঠিক আছে, বেশ, সাইক্লোহেক্সান হবে। নেক্সট হচ্ছে ইথিলিন গ্লাইকল। দেখো ইথিলিন গ্লাইকল মানে কি CH2OH। আচ্ছা, এটাকে তুমি এইভাবে ঘুরিয়ে লেখো, হ্যাঁ এইভাবে ঘুরিয়ে লেখো HO CH2OH, এটাকে দেখো। ঠিক আছে, আচ্ছা দাঁড়া, এইটা টোটালটা নয়, এই পোর্শনটা জল বার করবে। তাহলে জল বার করলে কি হবে? অনলি তোমার হচ্ছে কি H2O জলের সঙ্গে, তাহলে এই দুটো H আর এখানে O, তাহলে H2O হয়ে গেল। তাহলে বাকিটা দেখো তুমি হচ্ছে নর্মাল লিখে দাও, তাহলে কি দেখো এটা থাকছে। এবার এখান থেকে দেখো যে ডবল বন্ড যেটা আছে এইটাকে শুধু এইভাবে খুলে লেখো, দেখো করলে এর সাথে দেখো এইটাকে লাগাও আর একটা বন্ডে এটাকে লাগাও, তাহলে O
CH2O CH2, এই দুটোকে কানেক্ট করে দিলাম, তাহলেই হয়ে গেল। বেশ, দেখো আবার মুছে দিচ্ছি, নেক্সটটা কভার করছি। নেক্সট তোমার হচ্ছে কিনা 5 নাম্বার, তোমার কিনা CH3 C ডাবল বন্ড O CH3। নেক্সট এখানে কিনা অ্যালকোহলীয় KOH সাথে কিনা ক্লোরোফর্ম। কী হবে এখানে প্রোডাক্ট, দেখো এই কোশ্চেনে কিন্তু একবার পরীক্ষা তোমাদের আসছিল, ঠিক আছে? এবার সালে কোশ্চেনটা দেখবে তোমরা। অ্যালডিহাইড কিটোনে সম্ভবত ওই 18 নাহলে 19 এসেছিল, 18-19 হবে মনে হচ্ছে, 18তে আসছিল। যাই হোক, এখানে কি ক্লোরোফর্ম মানে কি CH Cl এখানে কি KOH বেসের এটাকে ধরবে, এটা হচ্ছে বলটা ব্রেক করবে, তাহলে কী হবে CCl3 মাইনাস, হ্যাঁ কি না? এবার কি হবে, অর্থাৎ কি CCl3 মাইনাস জেনারেট হচ্ছে, অর্থাৎ এখান থেকে যেই CCl3 মাইনাস আয়নটা জেনারেট হলো, এটা কি এখানে অ্যাটাক করবে আর এই বন্ডটা হচ্ছে খুলবে। ক্লিয়ার? খুললে কি হবে দেখো CH3C, তাহলে এটা কি CCl3 লাগলো, CH3 এই বন্ডটা দেখলে কি O মাইনাস হবে, হ্যাঁ কি না? O মাইনাস, আর এখান থেকে কি H প্লাস মনে হচ্ছে কিনা বেরোবে, তাহলে অ্যাকচুয়ালি OH, এখানে যে Hটা পেয়েছি সেটা ওখানে লাগবে, তাহলে আমার যে প্রোডাক্ট হলো এইটা। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 6 যে কোশ্চেনটা, এটা যে দেখো বেনজোইক অ্যাসিড দেওয়া আছে, কিন্তু এখানে দেখো দেওয়া আছে রেড ফসফরাস প্লাস আছে সিলভার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিনা HBZ রিয়াকশানে তোমার হচ্ছে রিয়েজেন্ট। দেখো HBZ সবসময় কি আলফা হাইড্রোজেন থাকে, কিন্তু এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। আমার মনে হচ্ছে কোশ্চেনটা ভুল আছে, আমি এটা করছি না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে যে VII, ঠিক আছে, এখানে রিংয়েতে তোমার হচ্ছে কিনা CH2Cl, এখানে যদি তোমার হচ্ছে অ্যাকোয়াস PbNO3 হোল টু দাও, কী হবে এই CH2Clটা কী হবে না CHO গ্রুপে কনভার্ট হয়ে যাবে, কিসে কনভার্ট হয়ে যাবে না CHO গ্রুপে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমার হচ্ছে এইটা বেঞ্জিনে এই তোমার হচ্ছে LCl3 হচ্ছে CH2Cl2 আর হচ্ছে CO প্লাস হচ্ছে HCl, এটা হচ্ছে গ্যাটারম্যান কোচ অ্যালডিহাইড সিনথেসিস। গ্যাটারম্যান কোচ অ্যালডিহাইড সিনথেসিস কিনা CHO গ্রুপটা হচ্ছে ঢোকে, এখানে CHO লাগবে। আর নেক্সট তোমার হচ্ছে শেষ যেটা পড়ে আছে IX, এটা কি আছে না CH3, এখানে তোমার হচ্ছে কিনা MnO2 আর হচ্ছে কিনা এটাকে দেখো 40% H2SO মানে H প্লাস মিডিয়ামের রিয়াকশানটা করছে 30°C হিট। অ্যাকচুয়ালি এখানে CH3টা কিনা CHO এই গ্রুপে তোমার হচ্ছে কিনা কনভার্ট হবে CHO। এবং শেষ 3টে কোশ্চেনই তোমার দেখো বেনজালডিহাইড তোমার হচ্ছে ফর্মেশন হলো। ক্লিয়ার? বেশ, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, টোটাল পেপারটা হচ্ছে সলভ করে দিয়েছি। আশা করছি তোমাদের পক্ষে খুবই তোমার হচ্ছে বেনিফিট হয়েছে, তোমরা সবই হচ্ছে বুঝতে পারছো। আর তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটা কোনো মতেই হচ্ছে এগোতে পারবে না, ঠিক আছে? আর তোমরা হচ্ছে যতটা পসিবল হবে তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো, কারণ প্রতিটা বাংলা ছাত্রছাত্রীর কাছে যেন আমার ভিডিওগুলো গিয়ে হচ্ছে পৌঁছায়, প্রতিটা জনই হচ্ছে যেন পড়াশোনা তাদের হচ্ছে বেনিফিট হচ্ছে নিতে পারে, ঠিক আছে? যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন একটা ভিডিওতে টেস্ট পেপারের সলিউশন নিয়ে। তো তখন তোমরা ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।